নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমার ছোট্ট চ্যানেলটির নাম হচ্ছে শখের পরিবার। নামটি কিন্তু রেখেছি আমি অনেক শখ করে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রোজকার দিনের মতো। আজকে না অন্যান্য দিনের থেকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে যেহেতু রবিবার, তো সেই কারণে। যদিও রবিবার দিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে না, কিন্তু রবিবার দিন না একটু কাজের তাড়াটা কম থাকে, হাজব্যান্ড একটু দেরি করে কাজে বেরায়, তো সেই কারণে রবিবারে একটুখানি রিল্যাক্সে একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তবুও প্রত্যেক রবিবার না, মাঝে মাঝে। আজকে ঘুম থেকে উঠেছি ওই 8:45 নাগাদ। ঘুম থেকে উঠেই শুরু করেছি বাসি কাজকর্ম। সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর সিঁড়িও ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর ঘরের সামনে যেই ফাঁকা উঠানটা রয়েছে সেই উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো দেখছি যে গেটের তালাটাও খোলা হয়নি, তাই গেটের তালাটা খুলে নিলাম। আর ঝাড় দেওয়ার পর কিন্তু ঝাঁটা ধুয়ে রাখতে হয়, তো সেই কারণে ঝাঁটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম আমি স্নান করতে। আর স্নানের আগে রোজকার দিনের মতো আজকেও কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন স্নান করে চলেও এসেছি, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত মশারি টাঙানো রয়েছে, তার কারণ আমার ছেলেও এখনও ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে। আজকে না ভোর 5টার সময় আমার ঘুম ভেঙে গেছিলো। তখন হঠাৎ দেখছি যে বিছানা কাঁথা সমস্ত কিছু ভিজা। তারপরে দেখি ছেলে টয়লেট করে সমস্ত কিছু ভিজিয়েছে। আসলে ও যেহেতু এখন খুব বেশি টয়লেট করে না বিছানায়, তো সেই জন্য ওকে আর প্যাম্পাসও পরায় না। তারপর সেই ভোরবেলা উঠে ছেলের সমস্ত কিছু পাল্টে দিই, তারপরে নতুন করে কাঁথা, ওর প্যান্ট জামা সমস্ত কিছু পরিয়ে দিই, তারপরে ও আবার ঘুমায়। তো যাই হোক, তো সেই কারণেই আর কি আরও বেশি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। যেহেতু ভোরবেলা উঠে আবার শুয়েছি না, দেখবে ভোরবেলা উঠে যদি আবার ঘুমিয়ে পড়ি সেদিনই দেখবে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো যাই হোক, তারপরে অনেকক্ষণই উপরে চলে এসেছিলাম। উপরে এসে আমি ওদিকে পুজোর ঘরে গিয়ে পুজো দিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা সকাল সকাল রান্না করে নিয়েছে। আজকে যেহেতু রবিবার, আর রবিবার দিন আমার শাশুড়ি মায়েরও ছুটি থাকেন। আর কালকের ব্লগে তো দেখেইছিলে আমার দাদু শ্বশুর আর ঠাম্মা শাশুড়ি এসছেন। আমার শাশুড়ি আসলে আনাজপাতি কোটাকুটির কাজটা আমার ঠাম্মা শাশুড়িই করেন, আর আমার শাশুড়ি মা রান্না করে। আর আমি তো ওই দিককার কাজকর্ম করি, মানে পুজো দিই, এটা ওটা থাকে সংসারে। তো আর একটা দুটো কাজ না, সবাই মিলেমিশে যদি সেই কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের কাজ অনেকটাই সহজ হয়ে যায়, আর কোনো একজনের উপর বেশি চাপও পড়ে না। তো যাই হোক, ওই যে বললাম রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্নার পর রান্নাঘর পরিষ্কার করা, বাসন কোসন মাজা, সব কাজ আমিই করে থাকি। তো পুজো দিয়ে এসে বেশি দেরি করিনি, রান্নাঘরে এসে রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি আর বাসনও মেজে নিয়েছি। আর হাজবেন্ড বাজার থেকে এখন নিয়ে আসলো মাংস আর মাছ। তো দাদু ঠাম্মা এসে, তো সেই কারণে মাছটা আজকে রান্না করা হবে না, মাছটা কালকের জন্য, আর মাংসটা এখন রান্না করা হবে। আর আমি মাছটা নিয়ে যাচ্ছিলাম আমার ছেলেকে দেখাতে, কারণ মাছ দেখলে না আমার ছেলে নানান রকমের রিয়াকশান করে, কিন্তু আজকে দেখলাম কোনো রিয়াকশান করলো না। যখনই আমি ভিডিও অন করি না, ও তখন দেখি আর কিছুই করতে চায় না। তো সেই কারণে মাছটা নিয়ে আমি আবার যেখানে ছিল সেখানে রেখে দিলাম। তো মাঝে আমি ছেলেকে স্নান করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, আর এরই মাঝে দেখো আমার শাশুড়ি মার কিন্তু মাংস রান্না করা হয়ে গেছে। আমার ছেলেকে খাওয়াতে না অনেকটাই টাইম লেগে যায়, মানে ভাত নিয়ে বসতে তো মিনিমাম 1 ঘন্টা লাগেই ওকে খাওয়াতে। তো এই তো মাংসটা একদমই টকবক করে ফুটে উঠেছে, তো এখন নামিয়ে নেবে। যে আমি কাটিয়ে ফেলেছি বেশ অনেকটাই সময়। এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা, এখনও সন্ধ্যা হয়নি, ঘড়িতে এখন ওই 5:30 মতো বাজে। তো মাথাটা এত পরিমাণ যন্ত্রণা করছে, তাই এখন একটু চা বানিয়ে নিচ্ছি। দাদুকে লিকার চা বানিয়ে দিয়েছি, আর আমি আমার জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, কারণ দাদু তো দুধ চা খাবে না, আর ঠাম্মাও চা খায় না। শ্বশুর শাশুড়ি মা কেউই বাড়িতে নেই, তো সেই কারণে আমার আর দাদুর জন্যই এখন চা বানালাম, আর সাথে মুড়ি আর চানাচুর মেখে নিয়েছি। আমরা 3জন মিলে এখন মুড়ি চানাচুর আর চাটা খেয়ে নিয়েছি। আর
তারপরে কিন্তু আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি। আর আজকে বিকেলে ফ্লিপকার্ট থেকে এসেছিল এইগুলো। জানো তো, আমি এই প্রথম ফ্লিপকার্ট থেকে গ্রসারি শপিং করলাম। এই জিনিসগুলো না অফারে চলছিল, তাই ভাবলাম যে অর্ডার করেই দিই, দেখি কেমন আসে। তো এই তো নিয়েছি 1 প্যাকেট খেজুর আর 500 গ্রামের একটা সুজি। খেজুরটাও যদিও 500 গ্রামেরই ছিল। আর এটা নিয়েছি 100 গ্রামের 1 প্যাকেট মাখানা। সমস্ত কিছুই ছেলের জন্য নিয়েছি। আর মাখানাটা এই প্রথম আমি ছেলেকে খাওয়াবো। শুনেছি মাখানা নাকি অনেকই পুষ্টিকর আর বাচ্চাদের জন্য খুবই উপকারী, তো সেই কারণে মাখানা একটা কিনেই নিলাম। দেখি আমার ছেলে কেমন খায় ওটা। শাশুড়িমা গেছিলেন বাজারে, সেখান থেকে নিয়ে এসেছেন সিঙ্গারা। সেটাই না আমি একটু সস দিয়ে খাচ্ছিলাম। তারপরে বেশ খানিকক্ষণ উপরে ছিলাম, ঠাম্মা দাদু সবার সাথে একটু গল্পগুজব করছিলাম আর কি। তারপরে চলে আসলাম নিচে এসে এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে বিছানাটা গোছানোই হয়নি, তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে সকালে বললাম না আমার ছেলে বিছানায় টয়লেট করে দিয়েছিল, টাকাটাতেই দেখতে পাচ্ছ আমি একটা কাপড় পেতেছি, তার উপরে আর একটা কাঁথা পেতেছি, তার উপরে না আরও একটা কাঁথা পেতে ছেলেকে শোয়াবো। এখন দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে। আজকে তো বাইরে সেরকম রোদ বেরায়নি, তো সেই কারণে না আর এগুলো রোদেও দিতে পারিনি। বাইরে এবার যেদিন কড়া রোদ বেরাবে সেদিন এই তশকটা মানে খাট থেকেই তশকটা তুলে একটু রোদে দিতে হবে, মানে পুজোর আগেই একটু ভাবছি তশকটাতে রোদ খাইয়ে নেব। তো রাতের বিছানাটাও একেবারে সেরে ফেললাম। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল অগোছালো, সেগুলো নিয়ে বসে পড়েছি ভাঁজ করবার জন্য। জানো তো বন্ধুরা, আমার কয়েকদিন ধরে কোমরে এত পরিমাণ ব্যথা করছে যে কি বলবো। কোমরের এক সাইড থেকে পুরো ব্যথাটা আস্তে আস্তে পায়ে নামছে, এত পরিমাণে ব্যথা করছে মাঝে মাঝে যে কি বলবো। কোমর তো আমি নিচুই করতে পারছি না মাঝে মাঝে। এই দেখো মশারিও টাঙিয়ে নিয়েছি। মশারি টাঙানোর পর কয়েকটা ভিজা জামা কাপড় ছিল, সেগুলোই মশারির উপর মেলে দিচ্ছিলাম। দেখো একদম উঁচু করে চুল বেঁধে নিয়েছি, এখানটা একটা ক্লিপ দিয়ে। রোজ দিন রাত্রে শোয়ার সময় আমি এরকম উঁচু করে চুল বেঁধেই শুই, যেদিন বিনুনি না করি। আর যেদিন বিনুনি করি সেদিন তো বিনুনি করেই ঘুমাই। আজকে আর বিনুনি করতে ইচ্ছা করছে না, তো সেই কারণে এইভাবে উঁচু করে চুল বেঁধে নিয়েছি, যাতে শুতে গিয়ে পিছনে না লাগে, তো সেই কারণে। আর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তো দুপুরবেলা মাংস রান্না করা হয়েছিল, সেটাই কিছুটা ছিল। সেটা রাত্রে একটুখানি পটল ভেজেছিল, সেই পটল ভাজা দিয়ে আর মাংসটা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিচে এসেছি অনেকক্ষণ, কিন্তু ছেলে নিচে আসতে চাইছিল না। বড় পাপা এসছে, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি। বড় পাপা আসলে সারাটা দিন ও বড় পাপার সাথে থাকে। এখন বায়না করছিল ওপরেও বড় পাপার সাথে ঘুমাবে। যেই নাকি ওপরে মানে মশারি টাঙানো হয়ে গেছে, তো তখন বলছে আমাকে নিচে দিয়ে আসো, আমি মার কাছে ঘুমাবো। তো এখন ওকে নিচে দিয়ে নিচে দিয়ে গেল, এখন শোবো। তার আগে ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। এই দেখো, তুমি গুড নাইট বলে দাও, ঠিক করে বলো। বাই বাই, জোরে বলো।